বাংলাদেশের হিন্দু তাহলে কি শেষ হতে চলেছে? ভবিষ্যৎবাণী কি মিলে যাচ্ছে অক্ষরে অক্ষরে? 1909 খ্রিস্টাব্দে উপেন্দ্রনাথ মুখার্জি তার বিখ্যাত গ্রন্থ আর ডাইং রেস, সেখানেই কি উল্লেখ করেছিলেন কীভাবে হিন্দুদের এই পরিণতি হবে? এসব সত্য জানতে হলে ইতিহাসের পাতা উল্টাতে হবে। তাহলে একটু খোঁড়াখুঁড়ি করা যাক। অবিভক্ত ভারতবর্ষে প্রথম জনগণনা হয় 1872 খ্রিস্টাব্দে। এই জনগণনা অনুযায়ী তৎকালীন সময়ের বাংলা প্রভিন্সে হিন্দু জনসংখ্যা ছিল 1,71,00,000 মতন এবং মুসলিম জনসংখ্যা ছিল 1,67,00,000 মতন। অর্থাৎ খুব সোজা সাপটা 4 লক্ষের ফারাক তখনও পর্যন্ত বর্তমান ছিল। কিন্তু অদ্ভুতভাবে এই জনসংখ্যার চরিত্র ধীরে 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 পাল্টে যেতে শুরু করে। ইংরেজিতে যাকে বলে ডেমোগ্রাফি চেঞ্জ। কিভাবে হয় আসুন আরেকটু মনোনিবেশ করি। উপেন্দ্রনাথ মুখার্জির লেখা এই গ্রন্থটি তৎকালীন সময়ে ভারতবর্ষ তথাপি বাংলার বুদ্ধিজীবীদের দৃষ্টি একটি বিশেষ দিকে আকৃষ্ট করেছিল। তিনি প্রথম বাংলার মানুষজনকে জানাতে সক্ষম হলেন যে কিভাবে বাংলার মাটিতে হিন্দু জনসংখ্যা ক্রমশ কমে কমে আসছে। উপেন্দ্রনাথ মুখার্জির এই লেখার পর মাত্র 2 বছর পর কিশোরীলাল সরকার আরেকটি গ্রন্থ লিখলেন, আর ডাইং রেস, হাউ ডাইং। এবং এই গ্রন্থেই তিনি উপেন্দ্রনাথ মুখার্জির তুলে ধরা সমস্ত পরিসংখ্যানগুলিকে পুনর্বিবেচনা করলেন এবং পুনর্বিবেচনা করবার পর তিনি দেখানোর চেষ্টা করলেন যে সত্যিই বাঙালি হিন্দু কমছে নাকি এটা শুধুমাত্র একটা ভয় দেখানোর চক্রান্ত। অবশ্য কিশোরীলাল সরকার 1872 খ্রিস্টাব্দের জনগণনাকে খুব সঠিক জনগণনা বলে গ্রহণ করেননি। তার বক্তব্য ছিল যে 1872 খ্রিস্টাব্দের জনগণনায় যেভাবে স্যাম্পল সাইজ গ্রহণ করা হয়েছিল তা খুব বৈজ্ঞানিকভাবে সম্পন্ন হয়নি, তা খুব যুক্তিপূর্ণও ছিল না, এবং যেভাবে বিভিন্ন এলাকাগুলোকে বিন্যাস করা হয়েছিল সেটিও যথোপযুক্ত ছিল না। তথাপি স্যাম্পল সাইজ সংখ্যায় অনেক কম ছিল। কিশোরীলাল সরকার 1872 সালের জনগণনাকে গ্রহণ করার পরিবর্তে 1881 খ্রিস্টাব্দের জনগণনাকে অনেক বৈজ্ঞানিক, তথ্য সম্বলিত এবং যুক্তিপূর্ণ বলে গ্রহণ করলেন। অবশ্য হ্যাঁ, তিনি একথাও বললেন যে 1872 খ্রিস্টাব্দে জনগণনা অজস্র ভুল ত্রুটি থাকা সত্ত্বেও তাকে ফেলে দেওয়া যাবে না, কারণ এই জনগণনার উপর ভিত্তি করে জনবিন্যাসের একটি নিরিখ আমরা খুঁজে পেতে পারি। ফলে তিনি এই জনগণনাটি ভুল ত্রুটি থাকা সত্ত্বেও ফেলে দেওয়ার পক্ষপাতী ছিলেন না। 1881 খ্রিস্টাব্দে জনগণনায় একটি অদ্ভুত রকমের পরিসংখ্যানগত পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। কি সেই পরিবর্তন? দেখুন, পশ্চিমবঙ্গে হিন্দু জনসংখ্যা 62,07,409 জন। অন্যদিকে ওই পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা 9,58,439 জন। মধ্য বাংলা তথাপি মধ্যবঙ্গে হিন্দু জনসংখ্যা 35,64,580 জন এবং মুসলিম জনসংখ্যা 35,12,893 জন। উত্তর বাংলায় হিন্দু জনসংখ্যা 36,23,044 জনের মতন এবং উত্তর বাংলায় মুসলিম জনসংখ্যা 53,83,389 জনের মতন। সর্বশেষ পূর্ব বাংলায় হিন্দু জনসংখ্যা 46,73,715 জন এবং অন্যদিকে মুসলিম জনসংখ্যা 85,41,406 জন। সমগ্র বাংলা প্রভিন্সে হিন্দু জনসংখ্যা 1,80,69,312 জন। অন্যদিকে মুসলিম জনসংখ্যা 1,83,96,117 জন। অর্থাৎ খুব স্পষ্টভাবে বুঝতে পারা যাচ্ছে যে প্রায় 3 লক্ষের মতন একটা ফারাক
1881 খ্রিস্টাব্দের জনগণনায় ধরা পড়ছে এবং এই জনগণনায় মুসলিমদের জনসংখ্যা প্রায় 3 লক্ষের মতন বেশি। 1872 খ্রিস্টাব্দে এই মুসলিম জনসংখ্যা কিন্তু হিন্দুদের তুলনায় প্রায় 4 লক্ষ কম ছিল, অর্থাৎ খুব র্যাপিডলি মুসলিমদের জনসংখ্যা বিস্তার লাভ করেছে। অন্যদিকে উপেন্দ্রনাথ মুখার্জির এই রকম দৃষ্টিভঙ্গি নির্মাণের ক্ষেত্রে মূল ভিত্তিভূমি হিসেবে কাজ করেছিল চার্লস জেমস ওডোনেলের 1891 খ্রিস্টাব্দের জনগণনা। এই জনগণনার উপর ভিত্তি করেই তিনি কতকগুলি পূর্বানুমান করেছিলেন, যে পূর্বানুমানগুলি একে একে আজকের দিনে ফলতে দেখছি। চার্লস জেমস ওডোনেলকে ডিরেক্টর জেনারেল অফ স্ট্যাটিস্টিক্সে নিয়োগ করেছিলেন স্বয়ং উইলিয়াম হান্টার। তার নিয়োগ কার্যের মূল উদ্দেশ্য ছিল সেই সময়ে ভারতবর্ষে হিন্দু মুসলিম জনসংখ্যার যে বিন্যাসটি খুব সুস্পষ্ট আকারে চোখে পড়ছিল না, সেই বিন্যাসটিকে সকলের সামনে তুলে ধরা, যাতে ব্রিটিশ রাজের সুবিধে হয় ভারতবর্ষের মূল জনসংখ্যার ভিত্তিটি কী সেটি জানা। 1875 খ্রিস্টাব্দে ডিরেক্টর জেনারেল অফ স্ট্যাটিস্টিক্সে যোগদানকারী ওডোনেল সাহেব 1891 খ্রিস্টাব্দে ওই ডিপার্টমেন্টের সুপারিনটেন্ডেন্ট হিসেবে নিযুক্ত হন এবং ওই পদে থেকেই রিটায়ার করেন। ওডোনেল সাহেবের বিস্ময় কীভাবে প্রকাশিত হয়েছিল সেটি জানবার জন্য 1891 খ্রিস্টাব্দের সেন্সাসটি একটু ভালো করে চোখ বুলিয়ে নেওয়ার প্রয়োজন আছে। এই সেন্সাসে খুব স্পষ্ট করে উল্লেখ করা হচ্ছে যে পশ্চিমবাংলায় তখনও পর্যন্ত হিন্দু জনসংখ্যা দেখা যাচ্ছে 61,340,000 জনের মতো। অন্যদিকে মুসলিম জনসংখ্যা দেখা যাচ্ছে 9,99,191 জনের মতন। মধ্য বাংলায় হিন্দু জনসংখ্যা 36,94,792 জনের মতন। অন্যদিকে মুসলিম জনসংখ্যা 3,61,766 জনের মতন। উত্তর বাংলায় হিন্দু জনসংখ্যা 37,39,862 জন। অন্যদিকে মুসলিম জনসংখ্যা 55,79,455 জনের মতন। সর্বশেষ পূর্ব বাংলা। পূর্ব বাংলায় সেই সময়ে হিন্দু জনসংখ্যা 51,96,780 জন এবং অন্যদিকে মুসলিম জনসংখ্যা 99,65,781 জন। যদি দুটি দিককেই আমরা যোগ করি তাহলে যোগফলে দেখতে পাওয়া যায় হিন্দু জনসংখ্যা 1891 খ্রিস্টাব্দের সেন্সাস অনুযায়ী 1,87,35,774 জনের মতন। অন্যদিকে মুসলিম জনসংখ্যা 2,01,55,193 জনের মতন। অর্থাৎ বিষয়টি খুব স্পষ্ট হয়ে উঠছে যে মুসলিম জনসংখ্যা ধীরে ধীরে হিন্দু জনসংখ্যাকে ছাপিয়ে যেতে শুরু করেছে। 1901 খ্রিস্টাব্দের সেন্সাস এই প্রসঙ্গে ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ 1901 খ্রিস্টাব্দের সেন্সাস অনুযায়ী খুব স্পষ্টভাবে বুঝতে পারা যাচ্ছে যে ভারতবর্ষে তথাপি বাংলা প্রভিন্সে হিন্দু জনসংখ্যার তুলনায় মুসলিম জনসংখ্যা অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধি লাভ করেছে এবং এই বৃদ্ধি রীতিমতো চোখে পড়ার মতন। উপেন্দ্রনাথ মুখার্জির মতে 1901 খ্রিস্টাব্দের জনগণনাতে খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে মুসলিম জনসংখ্যা প্রায় 2,20,00,000 মতন গিয়ে পৌঁছেছে এবং হিন্দু জনসংখ্যা প্রায় 1,94,00,000 মতন সংখ্যায় এসে দাঁড়িয়েছে। অর্থাৎ খুব স্পষ্টভাবে প্রায় 26 লক্ষের ফারাক দেখতে পাওয়া যাচ্ছে। আসলে ফারাকটি 26 লক্ষের নয়, ফারাকটি 30 লক্ষের। 1872 খ্রিস্টাব্দে হিন্দু জনসংখ্যা মুসলিম জনসংখ্যার তুলনায় 4 লক্ষ বেশি ছিল। সেই জনসংখ্যাকে অতিক্রম করে গিয়ে মুসলিম জনসংখ্যা অতিরিক্ত 26 লক্ষ সংখ্যায় এসে দাঁড়ায়। অর্থাৎ মুসলিম জনসংখ্যা সেই 4 লক্ষ জনসংখ্যাকে তো অতিক্রম করেছেই, তার সঙ্গে সঙ্গে অতিরিক্ত 26 লক্ষের একটা লিডও দিয়ে দিয়েছে। 1872 খ্রিস্টাব্দ থেকে 1901 প্রায় 29 বছরে মুসলিমদের জনসংখ্যা প্রায় 30 লক্ষের মতন অতিরিক্ত বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। অর্থাৎ বছর প্রতি 1 লক্ষ করে অতিরিক্ত জনসংখ্যা
হিন্দুদের তুলনায় বেড়েছে। 1901 সালের পর 1905 সালে ঘটে বঙ্গভঙ্গ। ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারতবাসীরা ক্রমশ সক্রিয় হয়ে উঠতে শুরু করে। এর পাশাপাশি হিন্দু এবং মুসলিমদের মধ্যে দাঙ্গার পরিমাণও বৃদ্ধিপ্রাপ্ত হয়। এই প্রসঙ্গে 46-এর দাঙ্গা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সামগ্রিক সময়কালে অর্থাৎ 1901 থেকে 1946 এই সময়কালে বহু হিন্দু পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গের দিকে সরে এসেছেন এবং বেশ কিছু ক্ষেত্রে বহু মুসলমান তারা পশ্চিমবঙ্গ থেকে পূর্ববঙ্গের দিকে সরে গিয়েছিলেন। স্বাধীনতা লাভের পরবর্তী সময়ে ভারতবর্ষ এবং পাকিস্তান যখন জন্ম নিল, তারপর থেকে এই জনসংখ্যার হ্রাস বৃদ্ধির ঘটনাগুলি অদ্ভুত নাটকীয়তা নির্মাণ করেছে। আমরা সেই প্রসঙ্গেও আলোচনা করব। তার আগে একটি ভিন্ন প্রসঙ্গে বলি। আ ডাইং রেস 1909 খ্রিস্টাব্দে দ্য বেঙ্গলি পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এই রচনাটি প্রকাশিত হওয়ার পরেই বুদ্ধিজীবী মহলে, সাধারণ পাঠক পাঠিকাদের মহলে অত্যন্ত শোরগোলের সৃষ্টি হয়। ডেমোগ্রাফি কীভাবে পাল্টে যেতে পারে তার প্রথম ধারণা তিনি ভারতবাসীদেরকে দিয়েছিলেন। ফলে আমরা কোথাও গিয়ে এই ব্যক্তিটির কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। তিনি বলেছিলেন, দ্য কোয়েশ্চেন দ্যাট স্ট্রাইকস ওয়ান ইজ হোয়াই টু কমিউনিটিজ লিভিং সাইড বাই সাইড practically under the same conditions should show such disparity in their respective rates of growth. অর্থাৎ দুটি ভিন্ন ধর্মাধর্মী গোষ্ঠী পাশাপাশি বাস করছে, একই রকমের খাদ্যাভ্যাস তাদের, একই রকমের জীবনযাপন করছে, ভৌগোলিক সুযোগ সুবিধাও কিছুমাত্র আলাদা নয়, তাহলে কিভাবে তাদের জনসংখ্যার বিন্যাসে এই বিপুল পরিমাণ পার্থক্য তৈরি হচ্ছে? তিনি সর্বপ্রথম আমাদেরকে এই প্রশ্নের সম্মুখীন করেছিলেন। এর পাশাপাশি আরও একটি বিশেষ বিষয়ে উপেন্দ্রনাথ মুখার্জি আমাদের দৃষ্টিকে প্রসারিত করেন। তিনি বলেন, হিন্দু জনসংখ্যা হ্রাসের আরও একটি অন্যতম কারণ বর্তমান, সেটি হলো জাতিগত অত্যাচার, নারীদের বৈধব্য তথাপি একাকিত্ব এবং ধর্মান্তরণ। তিনি লক্ষ্য করেন যে সমস্ত হিন্দু মহিলারা অল্প বয়সে বিধবা হন তাদের মধ্যে মুসলিম পুরুষকে পরবর্তীকালে বিবাহ করবার প্রবণতা অত্যন্ত বেশি। এর কারণ হিসেবে তিনি আমাদেরকে জানান যে মহিলাদের মধ্যে বিপুল পরিমাণ নিশ্চয়তার ভয় ছিল, তথাপি আর্থিক ভয় ছিল এবং এর পাশাপাশি সামাজিক ভয় ছিল। এই সমস্ত কারণের জন্য অনেক ক্ষেত্রেই হিন্দু মহিলারা, বিশেষত নিম্নবর্গের হিন্দু মহিলারা, তারা বিভিন্ন মুসলিম ব্যক্তিদেরকে বিবাহ করতেন এবং তাদের সঙ্গে জীবনযাপন করতেন। অর্থাৎ ওই সময়ে দাঁড়িয়ে যেখানে স্বয়ং বিদ্যাসাগর মহাশয় বিধবা বিবাহের মতন গুরুত্বপূর্ণ সামাজিক কার্যকলাপটি সম্পন্ন করছেন, যা সমগ্র বাংলায় শোরগোল তুলে দিয়েছিল, উপেন্দ্রনাথ মুখার্জির এই পরিসংখ্যানের আলোচনা তা সম্পূর্ণ বিপরীতধর্মী একটি চিত্র আমাদের সামনে উপস্থিত করে। অর্থাৎ বিদ্যাসাগর মহাশয় প্রচুর চেষ্টা তো করেছিলেন, কিন্তু তৎকালীন ভারতবর্ষে গ্রামগঞ্জের ভিতরগুলির চরিত্র খুব সহজে কিন্তু পাল্টায়নি। এটাও ভাববার বিষয় ছিল। আর ডাইং রেসে উপেন্দ্রনাথ মুখার্জি বেশ কতকগুলি পূর্বানুমান করেছিলেন। তিনি বলেছিলেন, ঢাকা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে পরবর্তীকালে হিন্দু গণহত্যা ঘটবে। আমরা সেই হিন্দু গণহত্যার প্রভূত নিদর্শন দেখেছি। এই প্রসঙ্গে ঠিক ঢাকাতে না হলেও নোয়াখালীর কথা নিশ্চয়ই আমাদের মনে আছে। নোয়াখালীর দাঙ্গায় কিভাবে হিন্দুদেরকে হত্যা করা হয়েছিল, ইতিহাসের সেই নির্মম কাহিনী আমরা নিশ্চয়ই ভুলে যাব না। দ্বিতীয়ত, তিনি বলেছিলেন যে মধ্যযুগে গুর্জর প্রতিহার এবং শিবাজির লড়াই হিন্দুদেরকে আরও একটু সময় দেবে প্রতিরোধ করবার, যা আজও সেই সময় এবং সুযোগটুকু দিচ্ছে। ফলে আজকেও যদি হিন্দুরা তাদের মূল পরিস্থিতি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটি যদি না বোঝে, তাহলে আর ডাইং রেস এই শব্দটি আর পরবর্তীকালে লেখা থাকবে না, ওটি
ডেড রেস বলে উল্লেখ করা হবে। 1901 সালের আদমশুমারিতে হিন্দু জনসংখ্যা ছিল 33%। 1941 সালের আদমশুমারিতে সমগ্র পূর্ব বাংলায় হিন্দু জনসংখ্যা হয়ে দাঁড়ালো 24%। 1951 খ্রিস্টাব্দে এই জনসংখ্যা আরও কিছুটা কমে এসে পৌঁছলো 22%। 47-এর দেশভাগ এর একটি গুরুত্বপূর্ণ কারণ ঠিকই, কিন্তু একমাত্র কারণ নয়। 1964 থেকে 2013 সাল এই সময়কালে প্রায় 11.3 মিলিয়ন হিন্দু বাংলাদেশ ছেড়ে ভিন্নত্র গমন করেছে শুধুমাত্র ধর্মীয় হত্যার ভয়ে এবং তাদের সঙ্গে যে সমস্ত অন্যায় অবিচার হতো তার কারণে। সংখ্যাটি কিন্তু নিতান্তই কম নয়। যাই হোক, 1961 খ্রিস্টাব্দে হিন্দু জনসংখ্যা আর একটু কমে দাঁড়ালো। সেই জনসংখ্যা হলো 18.5%। অন্যদিকে মুসলিম জনসংখ্যা 80.4% গিয়ে পৌঁছল। অদ্ভুত রকমভাবে ব্যবধানগুলি ক্রমশ দূরগামী হতে শুরু করছে। আপনারা নিশ্চয়ই সেই ব্যবধানগুলি খুব স্পষ্ট করে বুঝতেও পারছেন। এরপর আসে 71-এর সেই ঐতিহাসিক মুহূর্ত। জন্ম নেয় গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, স্বাধীন বাংলাদেশের। ধর্মনিরপেক্ষ এই শব্দটি আসলে ছিল ভাঁওতা, কারণ এর আড়ালে ইসলামাইজেশনের কাজ খুব দ্রুত গতিতে অগ্রসর হচ্ছিল। 71-এর অসাম্প্রদায়িক বাংলাদেশ 74-এ তাদের পঞ্চম সংশোধনী থেকে ধর্মনিরপেক্ষতা শব্দটি বাদ দিয়ে দেয় এবং 88-তে জন্ম নেয় একটি ইসলামিক রাষ্ট্রের, তারও নাম বাংলাদেশ। 47 থেকে 90 কাতারে কাতারে হিন্দু পূর্ব বাংলা তথাপি বাংলাদেশ পরিত্যাগ করেন। 71-এর মুক্তিযুদ্ধে যে সমস্ত হিন্দু পরিবারগুলি অংশগ্রহণ করেছিলেন তারা অনেকেই আজ ভারতবর্ষে বাস করেন। 74 সালে 7,63,00,000 জনসংখ্যার মধ্যে প্রায় 1,03,00,000 জনসংখ্যাই ছিল হিন্দু। কিন্তু তাদের জীবনে কি নির্মম পরিণতি নেমে আসে শুধু পরিসংখ্যা আর পার্সেন্টেজ, এই দুটো জিনিস দিয়েই খুব স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া সম্ভব। 2011 সালের যে আদমশুমারি হয় তাতে এই হিন্দু জনসংখ্যা 8.5% এসে পৌঁছয়। অর্থাৎ একসময়ে যে মাটিতে হিন্দুদের জনসংখ্যা ছিল প্রায় 33% মতন, সেই সংখ্যাটি কমতে 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 8.5% এসে গিয়ে দাঁড়িয়েছে। দ্য বাংলাদেশ ন্যাশনাল হিন্দু গ্র্যান্ড অ্যালায়েন্সের তথ্য অনুযায়ী শুধুমাত্র 2022 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত প্রায় 154 জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনকে হত্যা করা হয়েছে। এ প্রসঙ্গে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের তথ্য আরও বিস্ময়কর এবং ভয়াবহ। তাদের বক্তব্য 2022 খ্রিস্টাব্দে প্রায় 39 জন মহিলাকে ধর্ষণ করা হয়, যার মধ্যে 23 জন মহিলা গ্যাংরেপের শিকার এবং 14 জন মহিলাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এই সমস্ত তথ্য কিন্তু বাংলাদেশের সংবাদপত্রের শিরোনামে আসে না। বহু কষ্টে এদিক ওদিক থেকে এই সমস্ত তথ্যগুলি জোগাড় করতে হয়। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাংলাদেশে হিন্দু সংহতি রক্ষা করবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং তাদের লড়াই এবং সংগ্রাম বাংলাদেশের হিন্দুদের লড়াইকে টিকিয়ে রাখার ক্ষেত্রে ভীষণ রকমভাবে কার্যকরী। ফলে ভারতবর্ষের মতন জায়গায় দাঁড়িয়ে তাদেরকে আমি সেলুট জানাই। এছাড়াও 2022 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় 62 জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিখোঁজ এবং 849 জন ব্যক্তিকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, এর মধ্যে 424 জন ধর্মীয় সংখ্যালঘুকে হত্যার চেষ্টা করা হয়, যাদের মধ্যে 360 জন ভীষণ রকমভাবে জখম হন। বাংলাদেশের ন্যাশনাল হিন্দু গ্র্যান্ড অ্যালায়েন্সের সাধারণ সম্পাদক গোবিন্দ প্রামাণিকের বক্তব্য এক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। তিনি যে তথ্য আমাদের পরিবেশন করেছিলেন সেই তথ্য অত্যন্ত বিস্ময়কর। তাঁর তথ্য অনুযায়ী
89,990 একর জমি যা ধর্মীয়ভাবে সংখ্যালঘুদের আওতাভুক্ত ছিল তা দখলীকৃত হয় এবং 572টি পরিবার গৃহচ্যুত হয়। শুধু তাই নয়, এর পাশাপাশি 220 কোটি 89 লক্ষ বাংলাদেশি টাকা ক্ষতি হয় ধর্মীয় সংখ্যালঘুদের। এখানেই শেষ নয়, বাংলাদেশ সরকারের অ্যাট্রোসিটিস অন মাইনরিটিস ইন বাংলাদেশ, সেখান থেকে জানতে পারা যাচ্ছে প্রায় 319টি সংখ্যালঘু পরিবার লুট করা হয়েছে, প্রায় 128টি মন্দির আক্রমণ করা হয়েছে, 72টির মতন মূর্তি নির্মমভাবে ভাঙা হয়েছে, 481টি ভ্যান্ডালিজমের ঘটনা ঘটেছে, 152 জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে বলপূর্বক ধর্মান্তরণ করা হয়েছে, 40টি ক্ষেত্রে বলপূর্বক ধর্মান্তরণের চেষ্টা করা হয়েছে এবং এই সমস্ত কিছু যখন কার্যকরী হয়নি তখন 791টি ব্লাসফেমির কেস দেওয়া হয়েছে। আসলে ইসলামের চোখে ভারতবর্ষীয় উপমহাদেশ হল দার উল হারব বা হাউস অফ ওয়ার। একে দার উল ইসলামে রূপান্তরিত করতে হলে রিলিজিয়াস পারসিকিউশন এবং কনভার্সন এই দুটি ছাড়া আর তৃতীয় কোনো বিকল্প নেই, যে কারণে বাংলাদেশের হিন্দুদের হয় নির্মমভাবে হত্যা করা হচ্ছে, না হলে ধর্মান্তরিত করা হচ্ছে। 2001 থেকে 11 অবধি 0.05% হারে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। যদি এইভাবে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হয় তাহলে 2051 খ্রিস্টাব্দে এই জনসংখ্যা 1 কোটিতেও থাকবে না। প্রায় 96 লক্ষের কাছাকাছি কোনো একটি সংখ্যায় গিয়ে এই জনসংখ্যা দাঁড়াবে এবং পরবর্তীকালে আপনি বাংলাদেশে আর হিন্দু খুঁজে পাবেন না। আপনাকে হিন্দু খুঁজতে হলে জাদুঘরে যেতে হবে, কারণ বাংলাদেশের হিন্দু যথার্থই আ ডাইং রেস। তারা ক্রমশ বিলোপের পথে এগিয়ে চলেছে। পশ্চিমবঙ্গের অবস্থা কী সেটা পরে কখনো অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করা হবে। আজ এ পর্যন্তই। নমস্কার।